নমস্কার, ট্রাভেল লাভার ব্লগসে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন। প্রতিটা স্পট ধরে ধরে একেবারে পয়েন্ট ওয়াইজ আলোচনা করব, যাতে আপনাদের কাশ্মীর বেড়াতে যাওয়ার প্ল্যান করতে কোনো অসুবিধা না হয়। কাশ্মীর আপনারা দুভাবে বেড়াতে পারেন। হাওড়া থেকে জম্মু তাওয়াই বা হিমগিরি এক্সপ্রেস ধরে জম্মুতে যাবেন সরাসরি, অথবা ভায়া দিল্লি জম্মুতে পৌঁছে সেখান থেকে কাটরা গিয়ে বৈষ্ণোদেবী দর্শন করে তারপর শ্রীনগরে যেতে পারেন। অথবা আগে ট্রেন বা ফ্লাইটে শ্রীনগর পৌঁছে কাশ্মীর ঘুরে ফেরার আগে জম্মুতে গিয়ে বৈষ্ণোদেবী দর্শন করতে পারেন। 2 নম্বর প্ল্যান হলো শ্রীনগর হয়ে শুধু কাশ্মীর ঘোরা। আমরাও সেটাই করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব 7 নাইটস 8 ডেজের প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক ট্যুরের আইটিনারি। ডে 1, কলকাতা থেকে শ্রীনগর যাচ্ছেন, শ্রীনগরেই ওই দিন রাত্রিবাস করুন। ডে 2, শ্রীনগর থেকে পেহেলগাম যান, পেহেলগামে টুকিটাকি কিছু দেখে নিয়ে পেহেলগামে ওই দিন রাত্রিবাস করুন। ডে 3, পেহেলগামে সমস্ত সাইট সিইং সারুন। ওই দিন রাত্রিবেলা থাকতেও পারেন অথবা গুলমার্গে চলে যেতে পারেন। আমরা 2 রাত ছিলাম পেহেলগামে। ডে 4, পেহেলগাম থেকে গুলমার্গ যান, ওই দিন রাতে গুলমার্গেই থাকুন। ডে 5, গুলমার্গের গন্ডোলা রাইড বা অন্য সাইট সিইং সেরে নিয়ে সোনমার্গে চলে আসুন, সোনমার্গে ওই দিন রাত্রিবাস করুন। ডে 6, সোনমার্গের সাইট সিইং করুন এবং তারপর ফিরে আসুন শ্রীনগরে। ওই দিন রাতে শ্রীনগরে কোনো হোটেলেই থাকুন। ডে 7, সারাদিন শ্রীনগরে সাইট সিইং করুন এবং বিকেলের দিকে হাউস বোটে চেক ইন করুন। ওই দিন রাত্রিবাস করুন হাউস বোটে, অনন্য অভিজ্ঞতা হবে। ডে 8, হাউস বোট থেকে চেক আউট করে ট্রেন বা ফ্লাইটের সময় বুঝে বেরিয়ে পড়ুন স্টেশন বা এয়ারপোর্টের উদ্দেশ্যে। হাতে সময় থাকলে কাছাকাছি কোনো জায়গা ঘুরে দেখে নিতে পারেন। এবার চলে আসি ডে ওয়াইজ ইনফরমেশন। কলকাতা থেকে আমরা যখন এসেছিলাম তখন ডিরেক্ট শ্রীনগর পর্যন্ত ফ্লাইট চালু ছিল না, তাই ভায়া চণ্ডীগড় পৌঁছতে হয়েছিল। তবে প্লেন থেকে নামতে হয়নি আমাদের, সেম সিটিং অ্যারেঞ্জমেন্টেই এই পুরো রাস্তা যেতে পেরেছিলাম। চণ্ডীগড়ে 30 মিনিট মতো প্লেনের মধ্যেই অপেক্ষা করতে হয়েছিল। তবে এখন ননস্টপ ফ্লাইট চালু হয়ে গেছে, যাতে সরাসরি শ্রীনগরে পৌঁছে যেতে পারবেন আপনারা। শ্রীনগরে যে হোটেলে আপনি থাকবেন, বুকিংয়ের সময় সেখানে আগে থেকেই কথা বলে নেবেন, যাতে তারা এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করার জন্য গাড়ি পাঠায়। যেহেতু শ্রীনগর ডিফেন্স এয়ারপোর্ট, তাই সব ধরনের গাড়ি এখানে অ্যালাউড নয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে শ্রীনগর শহর পৌঁছে আপনার প্রথম কাজ হবে লোকাল সিম কিনে নেওয়া, কারণ কলকাতা বা অন্য জায়গার প্রিপেড সিম কিন্তু কাশ্মীরে চলে না। তবে আপনার যদি পোস্টপেড সিম থাকে সেটা ওখানে চলতে পারে। ডাল লেকের ধার বরাবর বুলেভার্ড রোডে সারি সারি প্রচুর হোটেল আছে, সকলেরই দারুণ ভিউ। এর মধ্যে জেকেটিটিসির হোটেল হিমাল বেশ ভালো। এদের ডিলাক্স রুমের ট্যারিফ 2800 টাকা, সুপার ডিলাক্স রুম রয়েছে 4500 টাকা, আর সুইট রয়েছে 6000 টাকা। হোটেলের সঙ্গে রেস্টুরেন্টও রয়েছে। একটু কম রেঞ্জের হোটেল পেতে হলে লাল চকের দিকে পেয়ে যাবেন। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ডাল লেকের ধারে ওই দিন ঘুরে বেড়ান। শহরটাকে ঘুরে দেখার জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা আছে। শ্রীনগরে বাঙালি খাবার পেতে ডাল লেকের কাছেই মমতা চকে পরপর অনেকগুলি বাঙালি খাবারের দোকান আছে, যে কোনো একটাতে খেতে পারেন। এখানে আমরা খেয়েছিলাম শবনম গেস্ট হাউসে। পরের দিন সকালে উঠেই সেরে নিতে পারেন শিকারা রাইড। ডাল লেকের 16 বা 17 নম্বর গেটের পরবর্তী গেট থেকে শিকারা রাইড করবেন, তাতে লেকের ব্রড ভিউটা পাবেন। 1 থেকে 1.5 ঘন্টা শিকারায় ঘোরার জন্য আমাদের লেগেছিল 800 টাকা। এই শিকারা রাইডের সময় যে যে স্পটগুলি দেখে নেবেন তা জানতে আমাদের কাশ্মীর ভ্রমণ সিরিজের প্রথম এপিসোডটা দেখে নিন, লিংক ইন ডেসক্রিপশন বক্স। এরপর
ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন পহেলগামের উদ্দেশ্যে। এবার আসি গাড়ির কথায়। এখানে পার ডে কার ফেয়ার 2500 থেকে 2700-র মধ্যেই ঘোরাফেরা করে। আপনি যে হোটেলে থাকবেন সেখানে রিসেপশনে কথা বললেই তারা গাড়ির ব্যবস্থা করে দেবেন। গাড়ি অ্যাভেলেবেল, কোনো অসুবিধা হবে না। এই গাড়ি আপনাকে একটা স্পট থেকে অন্য স্পটে পৌঁছে দেবে, কিন্তু সেই স্পটে গিয়ে সাইট সিইংয়ের জন্য আপনাকে ওখানকার সিন্ডিকেটের গাড়ি ভাড়া করতে হবে। সেই রেট জায়গা অনুযায়ী ভ্যারি করে, মোটামুটি 2000 থেকে 2500-র মধ্যেই পেয়ে যাবেন। আমরা সেকেন্ড ডে শ্রীনগর থেকে যে গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়ি পহেলগামে 2 দিন, গুলমার্গে 1 দিন ও সোনমার্গে 1 দিন আমাদের সাথেই ছিল। এরপর আমাদের আবার 5th ডেতে শ্রীনগরে ড্রপ করেছিল। পহেলগাম, গুলমার্গ, সোনমার্গ এইসব জায়গাগুলোতে অনেকেই নাইট স্টে করেন না। শ্রীনগর থেকেই ওইসব জায়গা ঘুরে আবার দিনের শেষে ফিরে আসেন। কিন্তু আমি বলবো ওইসব জায়গাগুলোতে একটা করে রাত থাকলে আপনার জার্নিও কম হবে, তার থেকে বড় কথা ওই জায়গাগুলো ভালোভাবে ফিল করতে পারবেন। পহেলগাম, গুলমার্গ, সোনমার্গে কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, সব কিছুর ডিটেল ভিডিও আছে আমাদের কাশ্মীর সিরিজে। সেগুলো দেখে নিলে আপনার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। ওই পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। পহেলগামে প্রচুর হোটেল আছে, তবে আমরা যে ক্লাব অ্যান্ড কনভেনশন সেন্টার নামক রিসর্টে ছিলাম ওখানে থাকার সুবিধা হলো আপনি যে ঘোড়ায় চড়ে লোকাল স্পটগুলো ঘুরে দেখবেন সেই ঘোড়াগুলো রিসর্টের ঠিক উল্টো দিকের রাস্তা ধরেই যাত্রা শুরু করে। আর লোকাল ট্যাক্সি স্ট্যান্ডও ওখান থেকে হাঁটা দূরত্বে। পহেলগামের সিন্ডিকেটের কার ফেয়ার 2300 টাকা। ওই গাড়ি হোটেল থেকে অ্যারেঞ্জ করতে পারেন বা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েও নিয়ে নিতে পারেন। ডে 4 বেরিয়ে পড়ুন গুলমার্গের উদ্দেশ্যে। পথে অবন্তী স্বামী মন্দির অবশ্যই দেখে নেবেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বরফ ভালোই থাকে গুলমার্গে। আমরা প্রায় 6 ফুট উচ্চতার বরফ পেয়েছিলাম, তাই প্রয়োজনীয় শীতবস্ত্র যথেষ্ট পরিমাণে নিয়ে যাবেন। টুপি, গ্লাভস, জ্যাকেটস এইসবের সঙ্গে সানগ্লাস অবশ্যই নেবেন, এখানে রোদের তীব্রতা প্রচণ্ড। গুলমার্গে যাওয়ার পথেই 1 থেকে 1.5 কিলোমিটার আগে টাংমার্গ বলে একটা জায়গা থেকে বরফে হাঁটার জন্য রবারের বিশেষ জুতো, জ্যাকেট ইত্যাদি নিয়ে নেবেন। ফুল সেটের ভাড়া 400 টাকা পার হেড। আপনার কাজ মিটে গেলে সেই দিন বা পরের দিন এগুলো ফেরত দিলেই হবে। জেকেটিটিসের হাটমেন্টের এরিয়া অনেকটাই বড়। এখানে যদি আপনার বুকিং থাকে তাহলে প্রথমেই রিসেপশনে গিয়ে বুকিং নাম্বার দেখিয়ে কোন হাটটি আপনার জন্য বরাদ্দ সেটার ডিরেকশন জেনে নেবেন। হাটমেন্টের রুম সার্ভিসের জন্য কেয়ারটেকার রয়েছেন, ওনাকে ফোন করলেই যা লাগবে প্রায় সঙ্গে সঙ্গেই দিয়ে যাবেন। এই হাটগুলোর ট্যারিফ 5000 টাকা। হাটমেন্ট লাগোয়া কয়েকটি বেশ ভালো হোটেল আছে, তার মধ্যে হোটেল খলিল বেশ ভালো পজিশনে। এদের খাবারও খুব ভালো, ব্রেকফাস্ট ও ডিনার কমপ্লিমেন্টারি। গুলমার্গে সাইট সিইং করতে হলে সিন্ডিকেটের গাড়ি বুক করতে হবে। 2000 থেকে 2500 টাকা মতো ভাড়া পড়বে। এছাড়া পনি রাইড করেও ঘোরা যায়। গুলমার্গ পৌঁছে ওই দিনই দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখে নিন। পরের দিন করুন গন্ডোলা রাইড, তাহলে আপনার শরীরও অ্যাডজাস্টেড হয়ে যাবে। এখানে যে একটা খুব কমন প্রবলেম অনেকের মধ্যেই দেখা যায় সেটা হলো হাই অল্টিটিউড প্রবলেম। এজন্য যথেষ্ট পরিমাণে জল খান, সঙ্গে ক্যাম্ফার বা কর্পূর রাখুন, মাঝে মধ্যেই সেটা নাকে দিন। আর রাতের দিকে পেট একটু খালি রেখেই খান। ওয়েদার খারাপ হলে গন্ডোলা কিন্তু চলবে না, বিশেষ করে সেকেন্ড ফেজে। সেক্ষেত্রে টাকা ফেরত পেয়ে যাবেন আপনারা। লাকিলি আমরা 2টো ফেজই কভার করতে পেরেছিলাম। গন্ডোলা রাইডের বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ডে 5 বেরিয়ে পড়ুন সোনমার্গ বা সোনামার্গের উদ্দেশ্যে। এখানেও আমরা ছিলাম জেকেটিডিসিরই একটা হোটেলে, হোটেল কাংপোশ। ট্যারিফ 5000, সাথেই রেস্টুরেন্ট আছে। এখানেও আপনি 2000 টাকা দিয়ে সিন্ডিকেটের গাড়ি চড়ে অথবা
1800 টাকা দিয়ে ঘোড়ায় চড়ে 0 পয়েন্ট থাজিওয়াস গ্লেসিয়ার দেখে নিন। রাস্তা খোলা থাকলে জজিলা পাসও দেখে নিতে পারেন। ডে 6, আজ শ্রীনগরে ফিরতে হবে। পথে ক্ষীর ভবানী মন্দির দেখে নিন। লাঞ্চ সেরে বিকেলে শ্রীনগরের কিছু গার্ডেন দেখে রেস্ট নিন। সন্ধেবেলা ডাল লেকের 19 নম্বর গেটের পর থেকে ফাউন্টেন শো দেখুন। ডে 7, আজ শ্রীনগরে সারাদিন লোকাল সাইট সিইং করুন। কি কি দেখবেন তার ডিটেইলড ভিডিও পেয়ে যাবেন আমাদের কাশ্মীর সিরিজের ব্লগে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। এরপর বিকেলের দিকে চেক ইন করুন হাউস বোটে। কাশ্মীরে এসে একটা রাত অবশ্যই হাউস বোটে কাটান। ট্যারিফ 5000। অফ সিজনে এর থেকে অনেক কম দামে অবশ্য পেতে পারেন। বেশ সুন্দর ডাইনিং টেবিল এবং চেয়ারগুলো খুব সুন্দর কাজ করা। 8 সিটার একটা ডাইনিং টেবিল। ডে 8, আজ ভোর 5টার সময় উঠে ডাল লেকের ভাসমান সবজির মার্কেট ঘুরে দেখুন। দারুণ অভিজ্ঞতা হবে। এরপর হাউসবোটে ফিরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে 11টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে পড়ুন স্টেশন অথবা এয়ারপোর্টের উদ্দেশ্যে। হাতে সময় থাকলে লালচক মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করতে পারেন। এখানে খুব ভালো কাওয়া টি পাওয়া যায় 25 টাকা পার কাপ। এটাই ডাল লেকে আপনার থেকে নেবে 50 টাকা পার কাপ। কাশ্মীরের সিগনেচার ডিশ ওয়াজওয়ানও ট্রাই করতে পারেন। আমরা মুঘল দরবার থেকে ওয়াজওয়ান খেয়েছিলাম, দাম পড়েছিল 1250 টাকা। এবার আসি কেনাকাটার কথায়। কাশ্মীরে সব জিনিসই বেশ কস্টলি, তবে লালচক বা পহেলগাম মার্কেটে বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায়। শপিং করতেই পারেন, তবে ফ্লাইটে ফিরলে মালপত্রের ওজনের দিকে খেয়াল রাখবেন। নির্দিষ্ট ওয়েটের বেশি হলে কিন্তু প্লেনে অ্যালাউ করে না। এয়ারপোর্টে ঢোকার আগেই আপনার লাগেজ পুরো স্ক্যান হবে। তেমন আপত্তিকর কিছু থাকলে সমস্যায় পড়তে পারেন। শ্রীনগর থেকে পহেলগাম যাবার পথে প্রচুর ড্রাই ফ্রুটস, কাওয়া টিয়ের দোকান পাবেন। আমরা কিষান কেসার থেকে কাওয়া টি কিনেছিলাম, বেশ ভালো কোয়ালিটি। কাশ্মীরে বেড়ানো একটু কস্টলি বলতে পারেন। সেক্ষেত্রে যাতায়াতটা যদি আপনি ফ্লাইটের পরিবর্তে ট্রেনে করেন তাহলে কস্ট বেশ খানিকটা কমে যাবে, কিন্তু দিন সংখ্যা আবার 2 থেকে 3 দিন বেড়ে যাবে। যেখানে ট্রেনে এসিতে গেলেও 2 থেকে 2500 টাকার মধ্যেই যাওয়ার ভাড়া হয়ে যাবে, সেখানে ফ্লাইটে গেলে শুধু যাওয়ার ভাড়াই পড়বে 10,000 টাকার আশেপাশে। এই ভিডিওতে আমি প্রতি ক্ষেত্রে হোটেল, গাড়ি বা লোকাল সাইট সিইং এর খরচ আলাদা আলাদাভাবে বলেছি। আপনি নিজের প্রয়োজন মতো যোগ করে নিলেই মোট খরচটা বেরিয়ে আসবে। খাওয়ার খরচের ক্ষেত্রে পার ডে পার হেড 700 থেকে 1000 টাকা পর্যন্ত ধরতে পারেন অ্যাভারেজ। এই খাওয়ার খরচ অ্যাভারেজ এজন্যই বলছি, এটা কোথাও কম আবার কোথাও বেশি। যেমন শ্রীনগর বা পহেলগামের থেকে গুলমার্গ সোনমার্গে খাওয়ারের দামটা অনেকটাই। গুলমার্গে গন্ডোলা রাইড করে ফেজ 1 বা ফেজ 2তে গিয়ে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি দেখবেন। যেমন জলের বোতল 10 টাকার জায়গায় 50 বা 60 টাকায় বিক্রি হচ্ছে। তাই যথেষ্ট পরিমাণে জল হোটেল থেকে নিয়েই বেরোবেন গন্ডোলা রাইডের সময়। তবে শ্রীনগরে বিভিন্ন গার্ডেনগুলোর এন্ট্রি ফি কিন্তু বেশি নয়, দেখে নিন এক ঝলকে। অনেকেই জানতে চান কোন সময়ে কাশ্মীরে যাওয়া বেস্ট হবে। অ্যাকচুয়ালি সব ঋতুতেই কাশ্মীর সুন্দর। মে থেকে আগস্ট পর্যন্ত ভ্যালিগুলো সবুজ হয়ে থাকে, ঝর্ণা নদীগুলো দুর্দান্ত লাগে তখন দেখতে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আপেল, এপ্রিকট সহ নানা বাদাম ও কেশরে সজ্জিত কাশ্মীর দেখতে পাবেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শ্বেত শুভ্র বরফে মোড়া কাশ্মীর দেখুন।
তবে লাস্ট ইয়ার মানে 2023-এর ডিসেম্বরে তেমন বরফ ছিল না। 2024-এর জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারিতে প্রচুর বরফ পড়েছে। মার্চের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত হলো টিউলিপ দেখার সময়। আমরাও টিউলিপ দেখার আকাঙ্ক্ষাতেই এই সময়ে গিয়েছিলাম। এটা পিক সিজন। তো এই ছিল আমাদের 7 রাত 8 দিনের কাশ্মীর ভ্রমণের কমপ্লিট সিনারিও। আশা করি আপনাদের সাহায্য হবে। এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানান, আমরা যথাসাধ্য উত্তর দেব। আর একটা কথা, নিজেদের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি সব সময় সাথে রাখবেন, বিভিন্ন জায়গায় চেক করা হয়। পরিশেষে বলি, কাশ্মীর কিন্তু এখন বেশ শান্ত। কোথাও ট্যুরিস্টদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা হয় না। জায়গায় জায়গায় জওয়ানরা অতন্দ্র প্রহরায় রয়েছেন। তাই নিশ্চিন্তে বেরিয়ে আসুন কাশ্মীর। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল লাভার ব্লগস।